সুপ্রিয় দর্শক মন্ডলী, চলতে চলতে ঘুরতে ঘুরতে আমরা এখন এসেছি রংপুর জেলায়। রংপুর জেলার বিস্তারিত যে জিনিস আপনাদেরকে বলবো, এখানে এমন একটা মংলাপ্রীত জনগোষ্ঠীর বসবাস এখানে বলা হয়। আর এই মংলার অন্যতম প্রধান কারণ হচ্ছে জল সমস্যা। পানির অভাবে এখানে হেক্টরের পর হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। এখানে আমি এখন একটা ব্যারেজের সামনে অবস্থান করছি, যে ব্যারেজটা এখানে পানিতে পরিপূর্ণ থাকার কথা। এখন ব্যারেজ শুকিয়ে আছে, আমি হয়তো ব্যারেজের নিচে অবস্থান করতেছি। ঠিক আমার পিছন সাইডে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, যেটা হলো ব্যারেজের যে জায়গাটা জলাবদ্ধ থাকার কথা, যেখান থেকে মানুষ পানি নিয়ে তাদের শেষ কার্য পরিচালনা করবে, সেটাও পানি শূন্য হয়ে পড়েছে। বৃহত্তর রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, যে জায়গাগুলো আমরা অনেকটা মংলাপ্রীত বলি, মংলাপ্রীত জনগোষ্ঠীর বসবাস বলি, এই মংলার অন্যতম কারণ হচ্ছে জল সমস্যা। এখানে যদি জলপানির সমস্যা না থাকতো, তাহলে এখানে যে হেক্টরের পর হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে আছে, এই অনাবাদি জমির পরিমাণ যদি কমে যেত, তাহলে অবশ্যই এখানে কখনো আমরা মংলাপ্রীত বলতাম না। তাহলে এটা হতো বাংলাদেশের একটি স্বয়ংসম্পূর্ণ এলাকা, যেখানে আপনি সকল প্রকার এবং এখানে খাদ্যশস্য আমাদের সারা বাংলা খাদ্য চাহিদা পূরণ করতে সমর্থ ছিল। কারণ এখানে মানুষের বসবাস একটু অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায় মানুষ বসবাস কম। সো এখানে প্রচুর পরিমাণ অনাবাদি জমি আছে, যেসব জমিতে কৃষিকার্যের মাধ্যমে কৃষিকার্য পরিচালনা করে আমরা পারতাম আমাদের সমস্যাগুলোর সমাধান করতে। তো আমাদের যথাযথ কর্তৃপক্ষ, আমাদের সরকার পক্ষ যারা, তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্য জাতির স্বার্থ কল্পনা না করে কখনোই তারা আমরা তিস্তা চুক্তি বলি, তিস্তা চুক্তিকে প্রাধান্য দেয়নি। আর যদি তিস্তা চুক্তি হয়ে যেত, তাহলে এখানে যে হেক্টরের পর হেক্টর জমি অনাবাদি হয়ে আছে, অনাবাদি জমি আমাদের কাছকে দেখতে হতো না। আজকে আমাদের মংলার কথা শুনতে হতো না। আজকে আমাদের যে ঢাকা শহর দিয়ে তাকালে দেখি জনবসতি কেন এত উদ্বাস্তু জনবসতি, উদ্বাস্তু মানুষ ঢাকা শহরে ভিড় করছে, কেন তারা রেল স্টেশনে জীবন কাটাচ্ছে? তাদের একটাই কারণ, এখানে তারা চাষাবাদ করতে পারতেছে না, তারা তাদের জীবন পরিচালনা করতে পারতেছে না, বাধ্য হয়ে তারা জীবিকার প্রয়োজন ঢাকা শহরের দিকে ঢাকা ঘুরে। আর তাই ঢাকা আজকে পৃথিবীর অন্যতম অনিরাপদ, বসবাসের অযোগ্য এক নগরীতে পরিণত হয়েছে। এর প্রধান কারণ, যদি এই সমস্যার সমাধান করতে হয়, তবে সরকারকে অবশ্যই এই মংলা দূর করতে হবে। আর এই মংলা দূর করার একটাই উপায়, তিস্তা চুক্তি করতে হবে, আমাদের ন্যায্য পানির হিসাব বুঝে নিতে হবে, দাদাদেরকে পানির ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। এখন যদি আমরা আমাদের দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ পরিত্যাগ না করতে পারি, তাহলে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে। আমি বুঝি না, যে জাতি ৭১-এর নিজের অধিকারের জন্য যুদ্ধ করছে, সে জাতি আজকে নিজের অধিকার, নিজের মানুষকে মারতেছে তাদের ব্যক্তি স্বার্থের জন্য। যে জাতি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে, সে জাতি তাদের গণতন্ত্র ধ্বংসের পথে। যাই হোক, আমাদের দেশ পরিচালকদের শুভবুদ্ধি উদয় হবে এই কামনা করছি, এবং আমরা আমাদের পানির ন্যায্য হিসাব বুঝে পাবো। অচিরে আমাদের মংলা সমস্যা দূর হবে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারীর মানুষ তাদের পানি বুঝে পাবে, তারা আবারও কৃষিকাজ করবে। তারা মংলা নামক যে দুঃসহ শব্দ তাদের জীবনে প্রতিফলিত হচ্ছে, ওই শব্দ থেকে তারা মুক্ত পাবে। আল্লাহ হাফেজ।